বাদল, এ লজ্জা পাচ্ছে নাকি? বাচ্চাটা লজ্জা পাচ্ছে নাকি? বলে বলে এরকম বাবা এটা নামাচ্ছে আর ঠাম্মি এখানে চুপচাপ দাঁড়ায় আছে। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি কৃষ্ণনগর শঙ্কর হোটেল। তো এখানেই গাড়িটা দাঁড়ায়, আর এখান থেকেই এবার আমাকে যেতে হবে বাড়িতে। টোটো পাচ্ছি না, ভোর এখন 3:10 বাজে। এত ভোরে টোটো পাওয়া খুব মুশকিল। 100 টাকা একটা টোটো চেয়েছে আমাকে, আমি বলেছি 50 টাকা দেবো। তো 50 টাকাই শেষমেশ নিয়ে এসছে। তো যাই হোক, চলে এসেছি, আর ট্রেনও পেয়ে গেছি। 4:20-তে ট্রেন ছিল, ফার্স্ট ট্রেন সে কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাবার। উঠে পড়লাম আর ড্যান করে চলে আসলাম বাতকুলায়। বাতকুলার থেকে আরেকটা টোটো ধরলাম, সেই টোটোর ভাড়া আবার নিল 60 টাকা। তো ওইভাবে বাড়ি চলে এসেছি, আর এসেই কৃষ্ণনগর যাবো। বাদল, এ লজ্জা পাচ্ছে নাকি? বাচ্চাটা লজ্জা পাচ্ছে নাকি? বলে 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 লজ্জা লজ্জা পাচ্ছিল, একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, বাচ্চাটা একটু লজ্জা পাচ্ছিল, এইটাই হচ্ছে ব্যাপার। চুরি করে নিয়ে আসতে বলছে। গাধা 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 ঘোড়ার মতন। গাধা গাধা, হ্যাঁ, ডাঙ্কি ডাঙ্কি, এটা ডাঙ্কি ডাঙ্কি। ডাক ডাক ডাক, পাতি গেছ, ডাক ডাক দেখো, ডাক ডাক দেখো, ডাক ডাক দেখো, ডাক ডাক। চিনি না বাবা, চিনি তুমি দেখাই দাও। এইটা ও, এটা ইংরেজিতে বলে ডাঙ্কি ডাঙ্কি ডাঙ্কি। বসি বসবি না লাঠি বাবা, এইটা ইংরেজিতে লাঠি লাগে। খেতে বসবো তো, তুমি এরকম করলে হবে না। এই যায় এটা খাবো তো। আজকে ব্রেকফাস্টে হয়েছে হচ্ছে গিয়ে ভাত, আর এখানে হচ্ছে গিয়ে আলুর চোখা পেঁয়াজ ভাজা দিয়ে। এটা অসাধারণ লাগে কিন্তু খেতে। আর একটুখানি শাক, এটা কি হাতের তুলেছো নাকি? মাঠের থেকে তোলা শাক। আর এই হচ্ছে ডাল। এই হচ্ছে আজকের মেনু, ব্রেকফাস্ট। His name is Ray. He eats all day. He eats all day. All day. হয়ে গেলে মাখাবে তারপর তো। আমাদের পড়াশোনা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু ঘুরু ঘুরু করছি। হ্যাঁ বলো। হ্যাঁ দি। তো এখানে যে সবজি টবজি সব লাগানো হয়েছিল, তো এগুলো মোটামুটি ইয়ে উঠেছে। এখানে কিছু কিছু ছোট আছে, আর কিছু কিছু ভেঙে আছে। ভালো হয়েছে। দেখি ঠাম্মিকে একটু হেল্প করে দিয়ে আসি। ঠাম্মিকে বলে বলে ঠাম্মিকে একটু হেল্প করে আসি। এই দেখো কত সুন্দর মটর শাক হয়েছে, আর ফুলগুলো বেশ ভালোই হয়েছে। ফুল গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, আর গোটা বেরিয়েছে ফুলের। আর এই হচ্ছে মটর শাক। আর এইখানে যেন কী কী লাগালো খেয়াল নেই, তবে এইগুলো হয়েছে ছোট ছোট গাছ। পাথর, হ্যাঁ পাথর পাথর। কোলের থেকে নামে না, মোটে কোলের থেকে নামে না। স্বামীকে একটু হেল্প করি। আমার এই মুড়ির ধান সিদ্ধ করতে শুরু করছে। মুড়ির ধান সিদ্ধ করাটা একটু টাফ, অন্যরকম। তো এগুলো স্পেশাল আলাদাভাবেই করতে হয় আর কি। এরকম বাবা এটা নামাচ্ছে আর ঠাম্মি এখানে চুপচাপ দাঁড়ায় আছে পাগল মতন।
খালি আমার নামে উল্টো পাল্টা কথা যায়। তো পাগলটা আমি চুপচাপ দাঁড়া আছে এই দেখো পাগলটা আমি চুপচাপ দাঁড়ায় আছে একদম কথাই বলছে না আর দেখো বাবা নামাচ্ছে গুলো আর জল এই পাগলটা আমি জল নামাচ্ছে শুধু পাগল বলে আর এই ভোডাফোন করে মাথা খারাপ করে দিল। ও হয়েছে দেখো বাবা বাবা অমলেট বানানোর জন্য সরষের তেল দিয়ে বানাচ্ছে অমলেট আর আর আমি চুপচাপ ব্যা 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 একটু আওয়াজ করছে ও বাবা লঙ্কা দাও না লঙ্কা দেবো না ও লবণ দিছ না এর মধ্যে দেখো বাবা আবার লবণ দিছো? এখন বাবা লবণ দিচ্ছে ও দুটো ডিম কেন দিচ্ছ তিনটে তুমি ডিম তো কেন খাওয়া না তো একটা নাও না তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম চলো 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 বাবা ঠামির দুটো অমলেট ঠামির তো দুটো অমলেট আমি দুটো ভালো খাই। হ্যাঁ কিষানের তো একটাও নেই এ বাবা ওইটা না ওইটা না ওইটা না ওটা ওটা পেঁয়াজ আছে ওটা পেঁয়াজ নেই তুমি তো আবার সাধু হয়ে গেছো এই না পেঁয়াজ টেয়াজ খাও না এসো। কালো সোয়েটার ফেভারিট হয়ে গেছে বাবা কি কালো সোয়েটারটা স্যার নাকি পড়তেই না হুডি হুডি সোয়েটার না এটা হুডি হুম ও। তো যাই হোক এই কদিন তো জলপাইগুড়িতে ছিলাম আর ওইখানে এতই ঠান্ডা কম যে আমরা মানে সোয়েটার কেউই গায়ে দিইনি তো লোকে সব তাকিয়ে থাকতো ওখানকার তো সেই জন্য মাঝে মধ্যে মনে তো জানে না ওই লোকে এইভাবে তাকিয়ে থাকে যে একটু পরেই যাই কখনো কখনো পড়েছি কিন্তু ঠান্ডা এইখানকার তুলনায় মানে একদমই কম মোটামুটি একটা ফুল শার্ট হলেই সকাল সকাল সন্ধে হয়ে যায় তো যাই হোক এখানে এসে তো বেশ ঠান্ডা আজকে যে সকালবেলা এসছি না পুরো মানে কান টান দিয়ে সব ঢেকে টোটোতে উঠেছি তবুও ঠান্ডা লাগছিল এই গলা টলা দিয়ে তো দেখলাম প্রচুর ডিফারেন্স ওখান থেকে এখানে যাই হোক একটা মেন সিটিতে ছিলাম তো তো ওইখানে সবসময় গাড়ি ঘোড়া চলছে আসতে আসছে তো একটা পলিউশন থাকে তো সেই কারণেই হয়তো শহরের আমাদের কলকাতাতেও তাই কলকাতাতেও ঠান্ডা কম কিন্তু আমাদের যেহেতু একটু গ্রাম সাইডে তো একটু ঠান্ডাটা বেশি তো জলপাইগুড়ি শহর ছেড়ে একটু ফাঁকার দিকে গেলে তখন আবার একটু ঠান্ডা লাগে তো এরকমই ব্যাপার তো যাই হোক আমরা ঠান্ডা কিছু বুঝতে পারিনি 5-7 দিন তো এখানে এসে আবার বেশ ঠান্ডা লাগছে সকাল থেকে ওই চলেছে মা একটু শাক তুলেছিল ওইটা দিয়ে একটু ডাল করেছিল এইসব দিয়ে চলেছে দুপুরে একটু ডিম অমলেট করেছিলাম আর রাত্রিবেলায় একটু বাজার করে নিয়ে আসি ফুলকপি শীতের দিন ফুলকপি ধনেপাতা এগুলো না থাকলে যেন শীতের দিনই মনে হয় না এরকম সবজি না থাকলে তো যাই একটু সবজি নিয়ে আসি তো রাত্রিবেলাও একটু রুটি তরকারি করবে এখানে আর সকালবেলায়ও রান্না হয়ে যাবে এখানে বিকেলবেলা বাজার করাটাও ভালো একটু সস্তায়ও পাওয়া যায় এটাও হচ্ছে ব্যাপার অ্যাকচুয়ালি শহরে কলকাতায় যেমন মানে বিকেলের দিকেই সবজি টাটকা সবজি পাওয়া যায় মানে সকালবেলা কেনাকাটা করে বা দুপুরবেলায় কেনাকাটা করে নিয়ে যায় তো বিকেলবেলায় একদম ভরপুর সবজি বাজার আর আমাদের এখানে হচ্ছে কি সকালবেলায় ভরপুর বাজার কারণ এই আমাদের বাতকুলা আছে পাইকারি মার্কেট ওখান থেকে কিনে টিনে নিয়ে একদম সোজা বাজারে চলে আসে একদম টাটকা সবজি তো এটা দাম টামও বেশি নেয় তবে টাটকাটাও পাওয়া যায় এই হচ্ছে ব্যাপার তো বিকেলবেলায় গেলে একটু কম দামে পাওয়া যায় যাই দেখি আজকে বিকেলবেলায় বাজার করে কেমন হয় তো যাই অনেকদিন বাজারে যাওয়া হয় না বন্ধু বান্ধবের সাথে দেখাও হয় না একটু দেখাও হয়ে যাবে সারাদিন তো কাজে ব্যস্ত ছিলাম বেরোতে পারিনি তো কিষানও আবার এই পাশেই একটা বোনের কাছে গেছে পড়তে ওর একটা বন্ধু ওখানে পড়ে তো হঠাৎ করে আজকে গেছে গিয়ে দেখছে ওর বন্ধুটা পড়াশোনা করছে ও বসে পড়েছে পড়তে বাড়ির থেকে বই নিয়ে যায় জামা নিয়ে যায় এই নিয়ে যায় ওই নিয়ে যায় পেন্সিল নিয়ে যায় নিয়ে গিয়ে বসে গেছে ও অ্যাকচুয়ালি তো প্রাইভেট দেওয়া ছিল না বাবুই পড়াতো তো আজকে ওখানে গিয়ে এমনভাবে পড়তে বসেছে আমরা তো ধন্য হয়ে গেলাম তো মা বলেছে তাহলে তুই পড়া এখন থেকে
তো এইভাবে দেওয়া রয়েছে, এখনও আসছে না, এখনও পড়ছে। কালকে আবার মৌখিক পরীক্ষা আছে মনে হয়, বাবু তো তাই বললো। তো বাবু বললো যে কি পরীক্ষা আছে ও তো আর জানে না, তো যাই দেখি কি অবস্থা। অন্ধকার হয়ে গেছে, এখন টাইম কত, 5:33। তো বাজারে তো গেছিলাম, সকালে আনা ফুলকপি, এটা তো 20-25 টাকার বেশি হওয়ার কথা না, কিন্তু নিল তো 30 টাকা। কি কম দাম হলো, কম দাম তো কিছুই হলো না। আর গাজর এনেছি একটু, গাজরের দাম 7 টাকা, মানে 70 টাকা কেজি। বাপরে! পেঁপে, পেঁপে তো এখন, পেঁপেটা এখন শীতের দিন তো খাওয়া ঠিক, মানে খেতে ভালো লাগে না, কিন্তু এনেছি একটা ভালো সবজি, এটা খাওয়া খুব ভালো এই রান্না। আর আলু আনা হয়েছে 3 কেজি, আলু হচ্ছে গিয়ে চন্দ্রমুখী টাইপ। আমি পাচ্ছি নাকি আবার জামা খুলে বসে থাকে, আমার সুন্দর লাগে। ঢং হয়, আমার মাঝে মাঝে ঢং হয়। খেতে হবে, একটা রুটি খান খেতে হবে। হ্যালো, কি সুন্দর একটা বানিয়েছে। কত ওজন লাগে খাওয়ার জন্য? এতক্ষণ বলে আমরা বললাম, তা তো শুনলাম না। সামনে তো আঙুল দেখা বুঝছে বেশি ভালো আছে আর কি তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে। আর কিষান ওই যে আমার কাছেই শোবে, সারাদিন দুষ্টুমি করে, ঘুমায় না তো দুপুরবেলা একটু। তো আজকে আমার পাশে, আমি তো বেশ ভালোই ঘুমিয়েছি আজকে, সকালে এসেও কিছুক্ষণ ঘুমিয়েছি, আবার দুপুরবেলাও ঘুমিয়েছি। দুপুরবেলা নিয়ে ঘুমিয়েছিলাম, পাশ থেকে উঠে চলে গেছে পাড়ায়। তো পাড়ায় গিয়ে আবার কাজও হয়েছে, মানে পাড়ায় গিয়ে একটা বোনের, ওই যে বললাম তো একটা বোনের কাছে অনেক আগে পড়াতাম ওর কাছে, তো ওখানে ওর এক বন্ধু পড়ে, তো সেখানে গিয়ে পড়তে বসে পড়েছিল। তো ভাবে। আর ব্যাপার হচ্ছে একদিন তো খুব আনন্দ ফুর্তি করলাম জলপাইগুড়িতে কাকুর বাড়িতে। তো বাড়িতে এসেছি, একটু মন খারাপও লাগছে, কতগুলো মানুষের সঙ্গে সারাক্ষণ ঘোরাফেরা, এত আনন্দ ফুর্তি। তো কি আর করা যাবে, আনন্দ ফুর্তি তো সবসময়ের জন্য না, কখনো কখনো করতে হয়। তো বাকি সংসার, দায়িত্ব, কাজকর্ম, তো এই দায়িত্বগুলো তো পালন করতে হবে, তাই না? আর অনেকদিন পর আমাকে পেয়েছে, এবং আমিও কিষাণুকে দেখলাম, মানে আমরা আসার সাথে সাথে দেখতেই পেলে কি অবস্থা। তো সারাক্ষণ আমাকে পেছন ছাড়েনি, জামা টেনে ধরে কোথাও গেলে আমার পেছন পেছন যাবে। সন্ধ্যেবেলায় যে বাজারে গেলাম তখনও আমার সাথে সাথে গেছে, বাবু পাড়ায় গেছিলো ওকে আনতে, তো আমি বেরোচ্ছিলাম তখনই ঢুকেছে, সাথে সাথে আমার সাথে গেছে, হেঁটে হেঁটে। আমি বলেছি গাড়ি নেবো না কিন্তু, আর শীতের দিন তো হেঁটে হেঁটে যেতে ভালোই লাগে, আর একটু এক্সারসাইজও হয়। তো যাই হোক, হেঁটে হেঁটেই বাজারে যাওয়া আসা করি এখন। তো আমার সাথে সাথে গেছে হেঁটে হেঁটে, গিয়ে ফুচকা খেয়েছে, ক্যাডবেরি খেয়েছে, একটা চিপস খেয়েছে। তো যাই হোক, চলো আজকে একটু ঘুম টুম, কালকে গাড়িতে ঘুম হয়নি, ওই টিভি ছিল, সারাক্ষণ টিভি দেখেছি সারা রাত। কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, ঘন্টাখানেক হয়তো ঘুম হয়েছে, বাকি সব টিভি দেখেছি, গল্প করেছি। আর বাসটা অসাধারণ ছিল। তো যাই হোক, বাড়ি এসে ঘুমটা মোটামুটি পুষিয়ে গেছে। তো আজকে রাত্রিরে, আর কাকুর বাড়িতে তো কোনো কথাই হবে না, একটু রাত হয়েছে হয়তো, অনুষ্ঠান বাড়িতে হতেই পারে। 2 দিন মনে হয় রাত হয়েছিল শুধু, বরযাত্রীর দিন আর বৌভাতের দিন, এই 2 দিন শুধু রাত হয়েছে, তাছাড়া আমরা টাইম মতনই ঘুমিয়েছি। তো পাশের বাড়ি থেকে ওই ভাইটাকে নিয়ে গেছিলাম। এখন
চাপ তো কিছু নেই, খাওয়া দাওয়া শোয়া এই হচ্ছে কাজ। তো রাত করেও দুজনে এক জায়গায় যখন শুয়েছি তখন ওই ফোন দেখতে দেখতে বহু রাত হয়ে গেছে, ঘুমাতেও দেরি করে ফেলেছি। শুয়েছিলাম কিন্তু ওই ফোন দেখতে দেখতে দেরি করেছি, ওই করে করে আর কি চলে যায়। তো সব আনন্দ ফুর্তি শেষ করে এখন সংসারে মন দিতে হবে। তো বাকি কালকের থেকে আবার কন্টিনিউ সেগুলো। তো চলো আজকের মতন এখানে এন্ড করছি, আগামী দিনে আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের মতন বাই বাই।